পারমাণবিক অস্ত্র তৈরির শেষ ধাপে ইরান, আর ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্র পাঠালো একটি গোপন প্রস্তাব। প্রশ্ন একটাই, এই প্রস্তাব শান্তির জন্য নাকি যুদ্ধ ঠেকানোর শেষ চেষ্টা? 1 জুন 2025 ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানাচ্ছে, ইরানের কাছে একটি নতুন পারমাণবিক চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। তাও সরাসরি নয়, ওমানের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে বার্তাটি। হোয়াইট হাউস সরাসরি নিশ্চিত করেছে এই খবর। আর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানে এসে তাদের হাতে তুলে দিয়েছেন চুক্তির মূল বিষয়বস্তু। কিন্তু চুক্তির শর্তাবলী এখনও গোপন, এমন গোপন যেন এর ভেতরেই লুকিয়ে আছে পারমাণবিক যুদ্ধের রূপরেখা। ঠিক এই সময়েই জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা IAEA জানায়, ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে দিয়েছে। 60% মাত্রায় মজুদ এখন 400 কেজির বেশি, যা মাত্র 90% পৌঁছলেই একটি পারমাণবিক বোমা তৈরি সম্ভব। বিশেষজ্ঞরা বলছেন, যদি আরেক ধাপ পরিশোধন হয়, ইরান চাইলে 10টি পারমাণবিক বোমা বানাতে পারবে। তবে ইরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। তাহলে প্রশ্ন দাঁড়ায়, যদি সব শান্তির জন্য হয়, তাহলে চুক্তির শর্ত কেন গোপন? আর কেনই বা এত দ্রুত সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করছে ইরান? হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাফ জানিয়ে দিয়েছেন, এই চুক্তি ইরানের গ্রহণ করাই তাদের স্বার্থে ভালো। আর প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আবারও কড়া ভাষায় বলেন, ইরান কখনোই পারমাণবিক বোমা বানাতে পারবে না। ইরান এরই মধ্যে চুক্তি নিয়ে সাবধানী অবস্থান নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এক্সে লিখেছেন, আমরা জবাব দেব জাতীয় স্বার্থ ও জনগণের অধিকারের ভিত্তিতে। IAEA এর রিপোর্টের পরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রস্তুত হচ্ছে ইরানকে চুক্তি ভঙ্গকারী ঘোষণা করতে। ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তারা দেবে উপযুক্ত জবাব। ইরানের দাবি সবকিছু রাজনৈতিক ষড়যন্ত্র। তবে যুক্তরাষ্ট্রের তথ্য বলছে, ইরান চাইলে 2 সপ্তাহের কম সময়েই অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরি করে ফেলতে পারবে এবং কয়েক মাসেই একটি পারমাণবিক বোমাও। তাহলে এই গোপন প্রস্তাব কি যুদ্ধ বন্ধের ইঙ্গিত, নাকি সামনে আসছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর সংঘাত? ইরান যুক্তরাষ্ট্র এই পারমাণবিক দাবার ছকে একটা ভুল চাল মানে হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু।